কবে শুরু আইএসএল? আই লিগেরই ম্যাচ কবে? উত্তর পাওয়া যায়নি এখনো। বারংবার ফেডারেশনের সঙ্গে ক্লাবগুলির বৈঠক, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ ইত্যাদির পরেও কোনো সমাধান সূত্র বের হয়নি। পুরো বিষয়টি যেন তারিখ পে তারিখ আস্তানা হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে নীরব প্রতিবেদন জানালেন এফসি গোয়ার ফুটবলাররা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচে রেফারি খেলা শুরুর বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই গোয়ার ফুটবলাররা হাঁটু মুড়ে বসে পড়লেন। বুধবার রাতে ফতোরদা স্টেডিয়ামে এফসি গোয়া মুখোমুখি হয়েছিল তাজিকিস্তানের এফসি ইস্তাকলালের। সেই ম্যাচ শুরুই হয় গোয়ার ফুটবলারদের এহেন নজিরবিহীন প্রতিবাদ দিয়ে। ভারতীয় ফুটবলের সংকটকালে গোয়ার এমন প্রতিবাদ নজর কেড়েছে। কেন হাঁটু মুড়ে বসে পড়েছিলেন ফুটবলারেরা? সোশ্যাল মিডিয়ায় এফসি গোয়ার তরফে লেখা হয়, চ্যাম্পিয়ন্স লিগ 2 এর এফসি ইস্তিকলাল ম্যাচ শুরুর আগে কয়েক সেকেন্ডের জন্য গোয়ার ফুটবলারেরা ম্যাচে অংশ নেননি। এই মুহূর্তে ভারতীয় ফুটবলে অচলাবস্থা চলছে। সেই ছবি তুলে ধরার জন্য এটা করা হয়েছে। গোয়ার ক্লাব আরও লিখেছে, ভারতের ঘরোয়া ফুটবলের বাস্তুতন্ত্র যে কঠিন সমস্যার মুখোমুখি তা তুলে ধরতে এই কাজ করা হয়েছে। আমাদের প্রতিপক্ষ এফসি ইস্তিকলাল, এএফসি বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 কাউকেই অসম্মান বা অশ্রদ্ধা জানাতে এটা করা হয়নি। সকলকেই আমরা সমীহর নজরে দেখি। ভারতীয় ফুটবলের প্রতিযোগিতা কিংবা তার অংশীদারদের অসম্মান করাও আমাদের লক্ষ্য নয়। ভালো কিছু করার আশা থেকেই এহেন আচরণ। রেফারি যখন খেলা শুরুর বাঁশি বাজালেন তখন দেখা গেল গোয়ার ফুটবলারেরা এক হাতে ভর রেখে হাঁটু মুড়ে বসে পড়েন। কয়েক সেকেন্ড পর অবশ্য উঠে দাঁড়িয়ে ফুটবলারেরা খেলা চালিয়ে যান। রেফারি থেকে বিপক্ষ দলের ফুটবলারেরা, এমনকি মাঠের উপস্থিত সমর্থকেরাও সেই সময়ে বুঝতে পারছিলেন না যে গোয়ার ফুটবলারেরা কেন এমন করছেন। প্রসঙ্গত 8 মিনিটের মধ্যে স্প্যানিশ ফুটবলার দেজান দ্রাজিকের গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত 1-2 গোলে হারতে হয়েছে গোয়াকে। উল্লেখ্য, বুধবারই দলগুলির সঙ্গে ফেডারেশনের বৈঠক ছিল। সেখানে কিছুটা হলেও সুরাহা মিলেছে। অচলাবস্থা কাটাতে স্বল্পস্থায়ী এবং দীর্ঘস্থায়ী দুই ক্ষেত্রেই সমাধান ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বার্তা দিয়েছে ক্লাব ও ফেডারেশন। শুক্রবার পরবর্তী বৈঠক হওয়ার কথা। হাই নিউজ নেটওয়ার্ক।